আমরা বাতিলের প্রাসাদে মারি, অসত্য অনাচার চূর্ণ করি। আমরা বাতিলের প্রাসাদে মারি, অসত্য অনাচার চূর্ণ করি। নগ্নতার আসরে পদাঘাতে করি, নগ্নতার আসরে পদাঘাতে করি। দোলে যায় অশালীন যত সব, কলরব কলরব কলরব। মিষ্টি সুরের কলরব, শান্তি সুখের কলরব। মিষ্টি সুরের কলরব, শান্তি সুখের কলরব। কলরব কলরব কলরব, কলরব কলরব কলরব। যারা মিষ্টি সুরের কলরব, শান্তি সুখের কলরবে আসতে চান, ভর্তি হতে চান, অথবা ভর্তি হওয়ার আগ্রহ নিয়ে অনেক দিন পর্যন্ত অপেক্ষায় ছিলেন এবং আমাকে অনেকে মেসেজ করেছিলেন যে আপনাদের প্রিয় সংগঠন কলরবে কখন ভর্তি হবে, বিজ্ঞপ্তি কখন প্রকাশ হবে, অনেকে অনেকভাবে জানতে চেয়েছেন। আমি গতকাল সেই আপডেটটি পেয়েছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে সেই জাতীয় সংস্কৃতি সংগঠন কলরবের ভর্তি বিজ্ঞপ্তি পরে জানাবো, শোনাবো ইনশাআল্লাহ। তার আগে বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, কলরব একটি নাম, একটি ইতিহাস, একটি অধ্যায়, যে নামটির সাথে আমরা সকলেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছি, যে নামটি আমরা হৃদয়ে ধারণ করি, যে নামটি আমরা ভালোবাসার সাথে স্মরণ করি। এর বহু কারণ আছে। এর একটা কারণ হচ্ছে আইনুদ্দিন আল-আজাদ রহমতুল্লাহি আলাই। জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব, তার হাত ধরে আজকের বর্তমান মোহাম্মদ বদরুজ্জামান, সাইদ আহমদ, আউস রায়হান সহ কলরবের জনপ্রিয় শিল্পীরা, এছাড়াও বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের সেই প্রিয় সংগঠন কলরবের হাত ধরে গড়ে ওঠা, বেড়ে ওঠা সেই প্রিয় শিল্পীরা। আপনারা অনেকেই হৃদয়ে লালন করেন কিভাবে কলরবের শিল্পী হবেন, অথবা কলরবে কিভাবে ভর্তি হবেন, বা কলরবের নতুন বিজ্ঞপ্তি ভর্তির জন্য দেওয়া হয়েছে কিনা সেটিও আপনারা জানতে চেয়েছেন। তো সেটি নিয়ে কথা বলছি। কলরবের শিল্পীরা এবার যে আপনাদেরকে নাশিদ শিখাবে তা হচ্ছে কলরবের 35তম ব্যাচ। আলহামদুলিল্লাহ, এটি তারা ঘোষণা দিয়েছেন। এই 35তম ব্যাচে আপনি চাইলেই ভর্তি হতে পারেন। আর ভর্তি হওয়ার জন্য আপনাকে তেমন কোনো কষ্ট করতে হবে না। আপনারা সরাসরি কলরবের অফিসে চলে যাবেন। কলরবের অফিস হচ্ছে পুরনো পল্টন আল রাজি টাওয়ার 12তম তলা, সেখানে কলরবের অফিস অবস্থিত আছে। সরাসরি সেখানে চলে যান। কারো কাছে নাম্বার খোঁজা লাগবে না, কারো কাছে কোনো কিছু জানতে চাওয়া লাগবে না। বিশেষ করে কলরবের যেহেতু নাশিদ কোর্সটি বা সঙ্গীত ক্লাসগুলো শুক্রবার হয়ে থাকে, চাইলে আপনারা শুক্রবার বিকেল নাগাদও যেতে পারেন, কারণ তখন হয়তো শিল্পীদেরকে বা দায়িত্বশীলদেরকে খুব সহজে পেতে পারেন। তো যেটি বলছিলাম, 35তম ব্যাচ। তো 35তম ব্যাচের ভর্তি চলমান। আগামী 17 জুলাই পর্যন্ত এই ভর্তি কার্যক্রম চলমান থাকবে। আপনারা চাইলে এর মধ্যে ভর্তি হয়ে যেতে পারেন, অথবা কলরবের যে অফিসিয়াল নাম্বার আছে সেখানে কল দিয়ে সরাসরি যোগাযোগ করে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করে নিতে পারেন। আর যদি কেউ চান সরাসরি অফিসে গিয়েও ভর্তি হতে পারেন। আপনারা যারা এই 35তম ব্যাচে ভর্তি হবেন, আপনাদের ক্লাস শুরু হবে 18 জুলাই শুক্রবার ইনশাআল্লাহ। তো যারা যারা ভর্তি হতে আগ্রহী অবশ্যই আপনারা ভর্তি হয়ে যাবেন। যারা শুরু থেকে এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, আপনাদের জন্য কিছু টিপস দিতে চাই। যদি আপনারা শুনতে চান তাহলে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করুন। প্রিয় বন্ধুরা, আপনারা যদি একজন সঙ্গীত শিল্পী হতে চান তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব কলরবের হাত ধরে আপনারা আপনাদের সঙ্গীত ক্যারিয়ার শুরু করুন। কলরবের কথা বলছি এই জন্য, কেননা বাংলাদেশে বর্তমানে কলরব জনপ্রিয়তার শীর্ষে আছেন। শুধু তাই নয়, সঙ্গীত গাওয়ার দিক থেকে, সঙ্গীত রিলিজ করার দিক থেকে, এবং বর্তমান যুগে কন্টেন্টের যে মান, গুণগত মান আছে, আমি যদি বলি A to Z কলরব কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই এগিয়ে আছেন। এবার আসি
যদি সঙ্গীত শিল্পী হতে চান, কেন কলরবে হাত ধরে শুরু করবেন? এটা আমার ব্যক্তিগত অভিমত। আপনি যদি আপনার পথ চলাটা কোনো একটা ভালো অবস্থান, ভালো প্রতিষ্ঠান থেকে শুরু করেন, তাহলে আপনার ভবিষ্যতে যে সফলতাটা আসবে সেটি কিন্তু অনেক বড় সড়োভাবে আসার সম্ভাবনা রয়েছে। আমি একেবারে যদি ভেঙে বলি, আপনি যদি আজকে আপনার একটি কার্যক্রম আপনার ইউনিয়ন পর্যায়ে শুরু করেন, সেটি কিন্তু আপনাকে ধাপে ধাপে জেলা, উপজেলা, বিভাগীয় হয়ে জাতীয় পর্যায়ে আপনাকে নিতে হবে। আর আপনার পথ চলাটা যদি আপনি জাতীয় পর্যায় থেকে শুরু করেন, সেটা হোক সদস্য, সেটা হোক না একেবারে ন্যূনতম সদস্য হওয়ার মাধ্যমে, কিন্তু আপনি জাতীয় পর্যায় থেকে শুরু করছেন, অর্থাৎ জাতীয় পর্যায়ে কোনো সংগঠন থেকে শুরু করছেন, তাহলে আপনার ভবিষ্যৎ সম্ভাবনাটা কিন্তু অনেক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি সেটাই বোঝাতে চেয়েছিলাম। তো যাই হোক, যে টিপস অ্যান্ড ট্রিক্স হয়েছে, আমি একেবারে সংক্ষেপ করে বলি। যদি সঙ্গীত শিল্পী হতে চান, তাহলে অবশ্যই আপনাকে গাওয়ার অভ্যাস তৈরি করতে হবে, নাম্বার 1। অর্থাৎ আপনি অনেক বেশি গাইতে হবে, সেটি সুরে, তালে একেবারে গাইতে হবে তা নয়। যদি সুর কখনো ভঙ্গ হয়েও, তাল ভঙ্গ হয়েও, তারপরে আপনাকে গাওয়া চালিয়ে যেতে হবে। ধাপে ধাপে সুর, তাল, লয়, ছন্দ, যে ভাব, সুরের যে রাগগুলো আছে, সব কিছু মেনটেন করে আস্তে আস্তে আপনাকে একজন সঙ্গীত শিল্পী হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে। 2 নম্বরে যেটি বলবো, আপনাকে সঙ্গীত গাওয়ার পাশাপাশি সঙ্গীত লেখার অভ্যাস তৈরি করতে হবে। নাম্বার 3-এ বলবো, আপনাকে সঙ্গীত গাওয়া, সঙ্গীত লেখা, এর পাশাপাশি সঙ্গীতের সুর করাটাও আপনাকে আয়ত্ত করতে হবে। তার জন্য আপনাকে অবশ্যই অনেক কিছু জানতে হবে, গ্রামাটিক্যাল অনেক কিছু রয়েছে সঙ্গীতের। তারপরে আপনাকে বলবো, 4 নম্বরে যেটি বলবো সেটা হচ্ছে, আপনাকে বেশি বেশি শুনতে হবে। বেশি বেশি শোনার মাধ্যমে আপনি সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে যেভাবে সহজ হবে, সুর করার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রেও অনেকটা সহজ হবে, যদি আপনি বেশি শোনার অভ্যাস তৈরি করতে পারেন। সর্বশেষ যেটি বলবো, আপনাকে সঙ্গীত শিল্পী হতে হলে অবশ্যই আপনাকে একজন ধৈর্যশীল হতে হবে, অর্থাৎ সাধনা করতে হবে, লেগে থাকতে হবে। যদি এই 5টি কথা আপনি মানতে পারেন, আমার মনে হয় সঙ্গীত ক্যারিয়ারে আপনার অনেকটাই সহজ হবে, তা নয় কিছু হলেও সহজ হবে, যে আপনি একজন সঙ্গীত শিল্পী হওয়ার জন্য, ইসলামী সঙ্গীত শিল্পী হওয়ার ক্ষেত্রে কিছু হলেও উপকারে আসবে বলে আমি আশাবাদী, ইনশাআল্লাহ। তো যারা শুরু থেকে এই পর্যন্ত হাসান টিউনের সাথে ছিলেন, আবার আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, কলরবের 35তম বেচে আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।